সংরক্ষিত আসনে ৫০ নারী সংসদ সদস্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন ভাতা ও নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য ৫৫,০০০ টাকা মাসিক বেতন ছাড়াও ন্যাম ভবনে একটি ফ্ল্যাট পেয়ে থাকেন। মূল বেতনের পাশাপাশি তিনি মাসে ১২,৫০০ টাকা নির্বাচনী এলাকা ভাতা পান। এছাড়া মাসিক ৫,০০০ টাকা আপ্যায়ন ভাতা দেয়া হয়। নারী সংসদ সদস্যরা মাসিক ৭০,০০০ টাকা পরিবহন ভাতা পান। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫,০০০ টাকা ছাড়াও পান ১,৫০০ টাকা লন্ড্রি ভাতা সহ বিবিধ ব্যয় হিসেবে পান ৬,০০০ টাকা। এছাড়া দেশের ভেতরে যাতায়াতের জন্য প্রতি বছর ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যে ট্রাভেল পাস সুবিধাও পান তারা। সাথে মাসিক ৭,৮০০ টাকা টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ পান তারা। এর বাহিরেও সংসদ অধিবেশন, সংসদীয় কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্য কোনো কাজে দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা দৈনিক ৭৫০ টাকা পান এবং ৭৫ টাকা যাতায়াত ভাতা হিসেবে পেয়ে থাকেন। সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকলে সদস্যরা দৈনিক ভাতা ৮০০ টাকা ও ২০০ টাকা যাতায়াত ভাতা হিসেবে পেয়ে থাকেন। চিকিৎসার সুবিধার ক্ষেত্রে মাসিক ৭০০ টাকা চিকিৎসার ভাতা দেয়া হয়। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার বীমা সুবিধা রয়েছে তাদের জন্য। এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।